আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আরেকটি নতুন সফটওয়্যার নিয়ে আলোচনা করব। সফটওয়্যারটি হচ্ছে প্যারোল সিস্টেম সফটওয়্যার। এই সফটওয়্যারটি ডেভেলপ করা হয়েছে মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি। আমি ডেস্কটপ থেকে সফটওয়্যারটি ওপেন করলাম। ওপেন করার পরে এই ধরনের একটি ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি। এই সফটওয়্যারটি দ্বারা একটি প্রতিষ্ঠানের সকল কর্মচারীদের ডাটাবেস তৈরি করা যাবে এবং প্রত্যেক কর্মচারীদের ব্যক্তিগত তথ্য যোগ করতে পারবেন এবং প্রত্যেক কর্মচারীদের অ্যাকাউন্ট তৈরি করা যাবে এবং সেই অ্যাকাউন্টকে শ্রেণীবদ্ধ করে আপনারা কর্মচারীকে বেতন দেওয়া, ঋণ দেওয়া এবং অগ্রিম বেতন দেওয়া ইত্যাদি এই সফটওয়্যারটির মাধ্যমে মনিটরিং করতে পারবেন। তাহলে চলুন সফটওয়্যারটি কিভাবে কাজ করে সেই বিষয়টি আমরা জেনে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি প্যারোল স্লিপ একটি ফর্ম। এই ফর্মে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একজন শ্রমিককে আমাদেরকে অ্যাড করে নিতে হবে অথবা একজন এমপ্লয়কে আমাদের প্রথমে অ্যাড করে নেব। আমরা এখানে দেখতে পাচ্ছি চ্যাপ্টারের যে অ্যাড বাটন এমপ্লয়ি, এখানে আমরা ক্লিক করলে আমাদের এই ধরনের আরেকটি ফর্ম ওপেন হবে। এখানে একটি এমপ্লয়ির প্রয়োজনীয় তথ্য আমাদেরকে পূরণ করতে হবে। আমি এখানে একটি এমপ্লয়ি যোগ করছি। আমি ধরে নিচ্ছি এমপ্লয়ি যে আইডি নাম্বারটা সেটা আমি ধরে নিচ্ছি 1, এমপ্লয়ি নেম এমডি রাজীব ইসলাম এবং ন্যাশনালিটি এটা হচ্ছে বাংলাদেশ, আমি দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে বেসিক স্যালারি সেটা হচ্ছে 25,000 টাকা। তারপর হচ্ছে জয়েন ডেট, আমি আজকের ডেটে একটি জয়েন ডেট দিয়ে দিলাম। তারপর এখানে একটি ডেট দিয়ে দিলাম আমি 16। তারপর হচ্ছে মোবাইল নাম্বারটা আমি এখানে দিয়ে দেব। মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। তারপর এখানে হচ্ছে আমরা ড্রাইভিং লাইসেন্স যদি থাকে, তারপর হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের যদি এক্সপায়ারি ডেট থাকে আমরা এটা এখানে দিয়ে দিব। জাস্ট আমরা এটা পূরণ করলাম। এখন আমরা এটাকে অ্যাড বাটনে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এই ধরনের একটি অর্থাৎ একটা এমপ্লয়ি আমার এখানে যোগ হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে রাজীব নামে একটি এমপ্লয়ি অটোমেটিকলি এখানে অ্যাড হয়ে গেছে। এরপরে যদি আমরা এমপ্লয়ি লিস্টে যাই, যাওয়ার পরে যদি আমরা এখানে দেখি যে একটা এমপ্লয়ি আমার এখানে অ্যাড হয়েছে, এখন আমরা জাস্ট যদি এমপ্লয়ি লিস্টে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা এমপ্লয়ি লিস্ট অটোমেটিকলি আপডেট হয়েছে বা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা বের হয়ে গেলাম, এখান থেকে আমরা বের হয়ে আসলাম। আসার পরে আমরা এখান থেকে ক্লোজ করলাম। এখন আমরা যে কাজটি করব, আমরা এখন একটি প্যারোল অর্থাৎ আমরা একটি শ্রমিককে বেতন দেব। এখন দেওয়ার পরে জাস্ট আমরা এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে একজন এমপ্লয় এখানে এন্ট্রি আছে, আমি এটা দিয়ে দিলাম। অটোমেটিক তার বেসিক স্যালারি কত ছিল 25,000 টাকা। এখানে যদি হাউস রেন্ট, তারপর হচ্ছে ট্রান্সপোর্ট, ফুড অ্যালাউন্স আমরা এখানে যদি দিয়ে দিই, জাস্ট আমরা এখানে দিয়ে দিলাম 500 টাকা তার হাউস রেন্ট, তারপর ট্রান্সপোর্ট দিলাম 300 টাকা। দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে অটোমেটিকলি তার 25,800 টাকা আর্নিং হয়েছে। এখানে যদি ওভারটাইম থাকে, আমি ধরে নিচ্ছি যে সে 10 ঘন্টা ওভারটাইম করেছে, সেইটার আমি এখানে টাকাটা দিয়ে দিচ্ছি। ধরে নিচ্ছি যে আমরা এখানে সে 700 টাকা সে ওভারটাইম পেয়েছে। এখন টোটাল তার আর্নিং হচ্ছে 26,500 টাকা। এখন যদি স্যার অ্যাবসেন্ট থাকে, কোনো কারণবশত সে আসে নাই বা কোনো অ্যাবসেন্ট আছে, সেই ক্ষেত্রে আমরা এখানে জাস্ট এখানে যদি আমরা 2 দিন অ্যাবসেন্ট দেখাই, অ্যাবসেন্টের ফলে তার 600 টাকা আমি কর্তন করছি। তারপর হচ্ছে যদি অ্যাডভান্স কোনো লোন নেওয়া থাকে, অ্যাডভান্স লোন নেওয়া ছিল ধরে নিচ্ছি তার 5,000 টাকা সে অ্যাডভান্স লোন নিয়েছে, তাহলে তার এখন নেট যে স্যালারি
আমরা এখান থেকে মাসটা করে দিব, অর্থাৎ 16/12/2024 আমরা তার বেতনটা ব্যয় করছি। এখানে আমরা তাহলে দেখতে পাচ্ছি টোটাল তার 20,900 টাকা তার নেট স্যালারি আসছে। এখন আমরা জাস্ট যদি প্রাইস স্লিপে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অটোমেটিকলি আমাদের একটি প্রাইস স্লিপ তৈরি হয়ে গেছে, অর্থাৎ আমরা ডিসেম্বর মাসের স্যালারি তাদেরকে আমরা দিচ্ছি। এখন আমরা অটোমেটিকলি তার স্যালারি যে প্রাইস স্লিপটা সেটা রেডি হয়ে গেছে। এখন আমরা এটাকে চাইলে এখানে আমরা পিন করে যে এমপ্লয় আছে তাকে আমরা এটাকে দিতে পারি। আচ্ছা, এরপর আমরা এখানে জাস্ট অ্যাড করলাম, অ্যাড বাটন ক্লিক করলাম, অ্যাড হয়ে গেল। এরপর হচ্ছে স্যালারি ডিটেলস। আমরা যদি রাজীব নামের স্যালারি ডিটেলসটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আইডি নাম্বার এত, মান্থ এত, বেসিক স্যালারি এত, এরপর টোটাল স্যালারি, এরপর রিডাক্স, তারপর হচ্ছে তাকে আমরা 20,900 টাকা তাকে। এখানে যদি জাস্ট আমরা এটা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা ফর্মটা ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে এখন আমরা চলে যাব এমপ্লয় প্রিভিউ, আমরা এম থেকে অটোমেটিকলি পাবো। তারপর হচ্ছে লিভ রেকর্ড, আমি দেখতে এখানে রাজীব ইসলাম অর্থাৎ ছুটি নিয়েছে সেটা আমি ধরে নিই যে 17 থেকে 18 তারিখ, তাহলে দেখা যাচ্ছে একদিন তার ছুটি। আমরা যদি এখানে দিয়ে দিই যে 18-19 তারিখ দিয়ে দিই তাহলে তার 2 দিন ছুটি নিয়েছে। আমরা এখানে এই রেকর্ডটা রাখতে পারবো। আমরা এখান থেকে বের হয়ে আসলাম। তারপরে আমরা যদি এখানে দেখতে পাচ্ছি 17 থেকে 18 অটোমেটিকলি লিভ যে রেকর্ড সেটাকে আপডেট নিয়ে নিই। 17/12/2024 17/12/2024 আমরা এই করলে দেখতে পাচ্ছি যে আমরা ডিসেম্বর মাসে অর্থাৎ রাজীবকে আমরা 25,000 টাকা নেট স্যালারি দিয়েছি, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে আমরা ডেট টু ডেট এটা আমরা কোয়ারি করে দেখতে পারবো। আমরা এভাবে ডেট টু ডেট কোয়ারির মাধ্যমে আমরা স্যালারি ডিটেলস গুলো আমরা এখানে দেখতে পাবো। কত টাকা তাকে স্যালারি দিয়েছি আমরা দেখতে পাচ্ছি যে 51,500 টাকা তাকে আমরা স্যালারি প্রদান করেছি। অর্থাৎ এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি খুব সহজেই আপনার প্রতিষ্ঠানের এমপ্লয় কে মেনটেন করতে পারবেন এবং তাদের স্যালারি প্রদান করতে পারবেন সফটওয়্যারটির মাধ্যমে, এবং সকল এমপ্লয়কে বা এখানে এই সফটওয়্যারটি দ্বারা মনিটরিং করতে পারবেন এবং দিন শেষে খুব সহজেই যে কোনো হিসাব নিকাশগুলো আপনি 1 মিনিটে বের করতে পারবেন। যদি এই ধরনের সফটওয়্যার যদি কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে আমি খুবই স্বল্প খরচের মাধ্যমে আপনাদেরকে এই ধরনের সফটওয়্যার তৈরি করে দিতে চেষ্টা করব। তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত।